আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গড় অধ্যায় থেকে 10টি ম্যাথ করাবো। 20 থেকে 30 পর্যন্ত, এখানে 29 পর্যন্ত। তো এগুলো শর্টকাট নিয়মে প্রিলিমিনারিতে কিভাবে ভালো করবেন, হ্যাঁ? এখানে খুব সিম্পল ভাবে আমি সেই নিয়মগুলো দেখাবো। সঙ্গেই থাকুন। 20 নম্বরে দেখুন কি বলা হয়েছে, 3 জন লোকের ওজনের গড় 53 কেজি। এদের কারো ওজন 51 কেজির কম নয়। এদের একজনের ওজন কত কেজি? এটা আমাদের কাছে জানতে চাইছে। 3 জন লোকের গড় 53 কেজি। তাহলে আমরা বের করব এই 3 জন লোকের 53 কেজির সমষ্টি কত? 3 তিরিকা 9, 3 পাঁচা 15। এই 3 জন লোকের মোট ওজন হচ্ছে 159 কেজি। আবার বলছে দেখেন এদের কারো ওজন 51 কেজির কম নয়। এই 3 জন ব্যক্তি যে আছে তাদের প্রত্যেকেরই ওজন 51 কেজির বেশি। তাহলে আমাদের কাছে জানতে চাইছে একজনের ওজন কত। তাহলে আমাদের বের করতে হবে এই 51 পূরণ 2, 2 জনের ওজনটা বের করতে হবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। 2 জনের ওজন যদি 104 কেজি হয়, 3 জনের ওজন থেকে 2 জনের ওজন যদি বাদ দেন, মাইনাস করেন, তবেই একজনের ওজন বের হবে। মাইনাস 104। ও সরি, এটা আমি ভুল গুণ করছি। এটা 51 কেজি, 51 কেজি হবে। 51 পূরণ 2, 2 একে 2, 5 দুগুণে 10, 102 কেজি হচ্ছে 57 কেজি। তাহলে একজনের ওজন 57 কেজি। অপশন খ সঠিক আনসার। 21 নম্বর দেখুন, কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর। 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো 12 বছর। নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? আমাদের কাছে এটা জানতে চেয়েছে। এই গড় দেওয়া থাকলে আমরা প্রথমে সমষ্টি বের করে নেব, তারপর প্লাস মাইনাস করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখুন 11 জন শিক্ষার্থীর বয়সের গড় যদি 13 বছর হয়, তাহলে সমষ্টি কত? 3 একে 3, 3 একে 1, 3 4, 143। 11 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হয়েছে 143। 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, বয়সের গড় 12 বছর। আগে শিক্ষার্থী ছিল 11 জন, ভর্তি হয়েছে আরো 3 জন, শিক্ষার্থী হয়ে গেছে 14 জন। তাদের সমষ্টি বয়সের গড় আসছে 12 বছর। গড় 12, এটা পূরণ করেন। 4 দুগুণে 8, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 8 4 আর 2 168। নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? তাহলে 168 মাইনাস 143। 3 আছে 8 কত হলে 5, 4 আছে 2 করে 25। ঠিক আছে? আমাদের কাছে জানতে চাইছে নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? নতুন 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 25। অপশন ক সঠিক। 22 নম্বর দেখুন, 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 55, শেষ দুইটির গড় কত? 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 55। দেখুন গড় মানে কি, এটি মধ্যমা অবস্থায় থাকবে সংখ্যাটি, বিজোড় সংখ্যা। এই সংখ্যাটির পরে দুইটা সংখ্যা আছে, আগে দুইটা সংখ্যা আছে। আগের সংখ্যা দুইটি কি কি? বিজোড় সংখ্যা 53, 51, 57, 59। এটি হচ্ছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যা। এর গড় হচ্ছে 55, মাঝখানেরটা গড়। শেষ দুইটির গড় কত? আমাদেরকে জানতে চাইছে এই যে 57 আর 59, দুইটার গড় কত? গড় বের করার নিয়ম কি? সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ। 9 আর 7 16, 6 হাতের 1, 6 5 11, 116। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 5 দুকানে 10, 16, 8 দুকানে 16। বাস, অঙ্ক শেষ। দেখুন গড় হলে শেষ দুটির গড় হচ্ছে এই 58। অপশন খ সঠিক। 23 নাম্বার দেখুন, কোন এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস,
প্রথম 3 দিনে গড় তাপমাত্রা 28°C ও শেষ 3 দিনে গড় তাপমাত্রা 29°C হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত? এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। আমাদেরকে 7 দিনের সমষ্টিটা বের করতে হবে। তারপর 3 দিন 3 দিন বের করলেই একদিনেরটা পেয়ে যাব। দেখুন, গড় তাপমাত্রা 30°C 7 দিনে। তাহলে 7 শূন্য শূন্য 3 7 21। এক সপ্তাহের আমাদের সমষ্টি হচ্ছে 210°C। প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 28°C। 28 পূরণ 3, 3 8 24 এর 4, হাতের 2, 3 দোকানে 6 আর 2 8। প্রথম 3 দিন 84, শেষ 3 দিনের গড় তাপমাত্রা 29°C। 29 পূরণ 3, 3 নং 27 এর 7, হাতের 2, 3 দোকানে 6 আর 2 87। শেষ 3 দিন হচ্ছে 87°C। তাহলে এই দুইটার সমষ্টি আমরা বের করব। 4 আর 7 11 এর 1, হাতের 1 9 আর 8, 9 আর 8 হচ্ছে 17, 171°C। তাহলে এটি হচ্ছে 3 দিন আর 3 দিন 6 দিনের তাপমাত্রা 171°C। 210°C হচ্ছে 7 দিনের। এখান থেকে 3 দিন 3 দিন 6 দিনেরটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 1 আছে 10 হবে কত হলে 9, হাতের 1 8 আছে 11 বোতলে 3, 1 মিলে 2 দিয়ে মিলে গেলে 0, 39°C। আমাদের উত্তর অপশন খ সঠিক। একজন লোক 4 কিলোমিটার হেঁটে 1 কিলোমিটার ঘন্টা বেগে যায় এবং 4 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। তার গড় বেগ কত? গড় গতিবেগ এটা বের করার একটা সূত্র আছে। মোট দূরত্ব মোট সময়। তাহলে আমাদের মোট দূরত্ব কত? একজন লোক 4 কিলোমিটার যা এবং 4 কিলোমিটার ফিরে আসে। 4 যোগ 4 8 কিলোমিটার এবং তার গতিবেগ কত দেখেন। প্রথমে গেছে সে 1 কিলোমিটার বেগে, পরে ফিরে আসছে 4 কিলোমিটার বেগে। তার দূরত্ব প্রথমে 4 কিলো গেছে, 4 কিলো আসছে 8 কিলো। তার গতিবেগ 1 কিলো বেগে গেছে, 4 কিলো বেগে ফিরে আসছে। এটা হচ্ছে 5, 8 ভাগ 5। এটাকে আমরা যদি বের করি 8 ভাগ 5, 5 একে 5, এখানে থাকলো 3, এখানে দশমিক, এখানে 0, 5 6 30, 1.6। অপশন খ সঠিক। 25 নাম্বার দেখুন, 5 সন্তানের বয়সের গড় 7 বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। পিতার বয়স কত? 5 সন্তানের বয়সের গড় 7 বছর। তাহলে আমাদের সমষ্টিটা বের করতে হবে। 5 জনের 7 বছর করে হলে 5 জনের বয়স 35 বছর। পিতা সহ তাদের গড় 13 বছর। তাহলে 5 জন সন্তান আর একজন পিতা, 6 জনের বয়সের গড় 13 বছর পূরণ 6, এটা সমষ্টি বের করবো। 3 6 18, 8 হাতের 1 78 বছর। এই 78 থেকে পিতা সহ যে বয়সটা আছে এখান থেকে যদি আমরা সন্তানের বয়সটা মাইনাস করি তাহলে আমাদের পিতার বয়স বের হবে। 5 আছে 8 কত হলে 3, 3 আছে 7 30 বছর। পাঁচ সন্তানের বয়সের গড় 7 বছর, 5 7 35 বছর। পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। 13, 5 জন সন্তান, একজন পিতা, 6 জন, 6 3 6 18, 8 হাতের 1 6 একে 6 আর একে 7 78। এখান থেকে আমরা পিতা সহ তাদের গড় 13 বছর, পিতার বয়স কত? তাহলে 78 থেকে আমরা 35 বিয়োগ করব। 3 7 থেকে 4 3 চলে গেলে থাকে 4, এ হচ্ছে 43 বছর। এটা হচ্ছে পিতার বয়স। অপশন ক সঠিক। 26 নম্বরে দেখুন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? পিতা মাতা পুত্র তিনজনের বয়সের গড় 37 বছর। 37 পূরণ 3,
3 7 21 1 হাতের হচ্ছে 2 3 তিরিকে 9 আর 2 11। পিতা মাতা পুত্রের বয়স মোট 111 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। পিতা আর পুত্র মিলে তাদের দুজনের বয়স 70 বছর হলে মাতার বয়স কত? তিনজনের বয়স থেকে তাদের দুজনের বয়সটা যদি বিয়োগ করে দেই তবে মাতার বয়স বের হবে 111 - 70 1 7 আছে 11 কত হলে 4। মাতার বয়স তাহলে 41 বছর। অপশন ক সঠিক। 27 নম্বরে দেখুন 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স 15 বছর। বালকদের বয়সের গড় 15.5 বছর হলে বালিকাদের বয়সের গড় কত? এখানে দেখুন 20 জন আর 15 জন, 20 জন বালক 15 জন বালিকা 35 জনের বয়সের গড় দেয়া আছে 15 বছর। 35 পূরণ 15 5 5 25 এর 5 হাতের 2 3 5 15 আর 2 17 কাটে নিলাম 5 একে 5 3 একে 3 7 আর 5 12 2 হাতের 1 4 আর 1 5। 20 জন ও 15 জন বালিকার বয়সের গড় 15 বছর। তাদের সমষ্টি 525 বছর। বালকদের বয়সের গড় 15.5। বালক কতজন? 20 জন। তাহলে 20 জন 15.5 0 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 দোকানে 10 শূন্য কেটে নিলাম 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 দোকানে 10 শূন্য শূন্য কেটে নিলাম 1 শূন্য শূন্য 1 শূন্য শূন্য 2 1 2 শূন্য শূন্য 1 3। এখানে 1 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে 310। তাহলে দেখুন 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স 525 বছর। বালকদের বয়সের গড় হচ্ছে 310 বছর সমষ্টি। তাহলে বালিকাদের বয়সের গড় কত? এখন দেখুন এখান থেকে যদি আমরা 310 মাইনাস করি বালকদেরটা বাদ দিই তাহলে বালিকাদেরটা বের হবে 5। 1 আছে 2 হবে কত? 2 থেকে 1 চলে গেলে 1, 5 থেকে 3 চলে গেলে 2। এই যে 215 বছর, এই বয়সটা হচ্ছে আপনার বালিকাদের বয়সের বয়স। বালিকাদের বয়স হচ্ছে 215। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বালিকাদের বয়সের গড় কত? তাহলে দেখুন 215 জন বালিকা বয়স, বালিকা আছে কতজন? বালক 20 জন, 15 জন আছে বালিকা। তাহলে 15 দিয়ে ভাগ দিব। 15 একে 15, এখানে 5 5 আছে তাহলে 6। তারপরে দেখুন 65 মধ্যে 15 যায় 4 বার, 4 15 60, এখানে থাকলো 5। এটাকে আমরা কাটবো কত? 3 5 15, 3 বার যাবে আর উপরে আমাদের সমস্ত থাকবে 1। 14 1/3। এটা হচ্ছে আনসার। তো এখন দেখুন অপশনে কি আছে? 14 বছর 4 মাস। তার মানে কি 3 ভাগের 1 ভাগ। আপনারা যদি 12 মাসকে 3 দিয়ে ভাগ করেন কত হবে? 4 মাস। ঠিক আছে? এখন উত্তর হচ্ছে আমাদের 14 বছর 4 মাস। অপশন ক সঠিক। আরেকটা দেখুন 28 নম্বরে বলা হয়েছে কি 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল 18 বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। আলমের বয়স কত? দেখুন 3 বছর আগে তাদের বয়স ছিল 18 বছর। তাহলে 18 যোগ 3 বর্তমানে হয়ে গেছে তাদের বয়স 21 বছর। গড় ছিল 21। তাহলে 3 বছর আগে রহিম ও করিম, রহিম আর করিমের বয়স বর্তমান বয়স হচ্ছে 42 বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। তাহলে 22 পূরণ 3, 3 জনের বয়স 3 দোকানে 6 3 দোকানে 6 66 বছর। এটা হচ্ছে তাদের 3 জনের বয়স, এটা হচ্ছে 2 জনের বয়স। তাহলে 3 জনের বয়স থেকে যদি আমরা 2 জনের বয়স বাদ দেই তাহলে আলমের বয়সটা বের হবে। 2 আছে 6 হবে কত হলে 4, 4 আছে 6 হবে 24। এটাই হচ্ছে আলমের বয়স। অপশন ক সঠিক। আলমের বয়স 24 বছর। শেষ অঙ্ক। এখন আমরা আজকের ভিডিওর লাস্ট অঙ্কটা দেখব। পরবর্তী ভিডিওতে আপনারা আবার পরের 10টা ম্যাথ পাবেন। দেখুন লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা
লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় 5 বছর কম। শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? দেখুন এখানে লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা রামিম, শাফিনের লাবিব, রামিম, শাফিনের বয়সের গড় 5 বছর কম। তাহলে এদের যে 5 বছর, তিনজনের যদি 5 বছর করে হয় তাহলে 15 বছর হচ্ছে কম, বয়সটা 15 বছর কম। আমাদের কাছে জানতে চাইছে শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? তাহলে জিদানের বয়স হবে এই যে তিনজনের 15 বছর আর হচ্ছে শাফিনের বয়স যোগ করলে আমরা জিদানের বয়সটা পাবো 35 বছর। তাহলে জিদানের বয়স 35 বছর। অপশন ক সঠিক। ঠিক আছে? একদম সিম্পল। তো থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন।